হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সোহমস ক্লাসরুম। আজ আমরা আর্টিকেল সম্পর্কে জানবো যে কোন কোন সময় ভাওয়েলের আগে আমরা এ ইউজ করি এবং কোন কোন সময় কনসোনেন্টের আগে আমরা অ্যান ইউজ করি। তো বলি প্রথমেই যে যখনই কোনো ওয়ার্ড যদি শুরু হয় মানে ভাওয়েল দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো শুনতে লাগে তখন তাদের আগে আমরা এ ব্যবহার করি। যেমন ইউনিভার্সিটি, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে তাই তার আগে এ বসে। তারপর হচ্ছে ওয়ান ডে ম্যাচ, ওয়ান আইড ম্যান, ওয়ান রুপি কয়েন, এগুলোর আগেও এ বসে। ঠিক আছে, ইউনিয়ন, ইউনিকর্ন এদের আগেও এ বসে, কারণ এর উচ্চারণটা ইউ বা ওয়ার মতো হচ্ছে। তো এরপর আমরা আসি যে কখন কনসোনেন্টের আগেও অ্যান বসে। যে যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু তাদের উচ্চারণটা যদি ভাওয়েলের মতো শুনতে লাগে, যেমন যেমন আমি হয়তো লিখলাম যে ড্যাশ এস ডিও, এস ডিও, তো এস ডিও কথাটাতে এস, এ দন্তস্ব এস, এসের যে এর উচ্চারণটা আসছে ভাওয়েলের মতো, তাই আমরা তার আগে এন বসাবো। আর এছাড়াও এমএলএ, এমপি, এমডি, এমবিবিএস, তারপর ওনেস্ট ম্যান, এইচ ও এম ই এস টি, ওনেস্ট শুরু হচ্ছে এইচ দিয়ে কিন্তু উচ্চারণটা আসছে কিসের, ও এর মতো। হয়ের উচ্চারণ বা এইচ এর উচ্চারণটা উজ্জ থেকে যাচ্ছে, সেখানে আমরা উচ্চারণ করছি ও এর উচ্চারণ। ওনেস্ট, এইচ ও এন ই এস টি, ওনেস্ট, ওনেস্ট ম্যান, অনারেবল ম্যান, আওয়ার। তো এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা কনসোনেন্টের আগে এন বসাই। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।